Welcome viewers to my channel Passion for English Literature. Viewers, এখন আমি সানশাইন লাভার্স উপন্যাস থেকে একটি ব্রড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, ইন লরেন্সেস নোভেলস দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড নেচার, ডিসকাস। ডেভিড হার্বার্ট লরেন্সের উপন্যাসগুলোতে মানুষ এবং প্রকৃতির মধ্যে একটি সম্পর্ক আছে, আলোচনা করো। অথবা ডিসকাস লরেন্সেস ইউজ অ্যান্ড ট্রিটমেন্ট অফ নেচার ইন সানশাইন লাভার্স। এই সানশাইন লাভার্স উপন্যাসে ডেভিড হার্বার্ট লরেন্সের প্রকৃতি নিয়ে যে আলোচনা করেছেন সেটাই আলোচনা করো, বা প্রকৃতিকে কিভাবে ব্যবহার করেছেন সেই আলোচনা করো। কমেন্ট অন লরেন্সেস ট্রিটমেন্ট অফ নেচার ইন সানশাইন লাভার্স। সানশাইন লাভার্স উপন্যাসে ডেভিড হার্বার্ট লরেন্সের যে প্রকৃতিকে তিনি ব্যবহার করেছেন তার উপর আলোচনা করো বা মন্তব্য করো। ভিউয়ার্স, প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং প্রায় প্রশ্নটি পরীক্ষায় আসে। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব বা ফলো করেনি তাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করার জন্য অনুরোধ করতেছি, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব বা ফলো করেছেন তাদেরকে ধন্যবাদ। লেটস গেট স্টার্টেড। তো ভিউয়ার্স, তাহলে আমরা জানলাম যে ডেভিড হার্বার্ট লরেন্স সানশাইন লাভার্স উপন্যাসে প্রকৃতিকে তিনি ব্যবহার করেছেন, প্রকৃতিকে তিনি কিভাবে ব্যবহার করেছেন তার উপরেই আলোচনা করতে হবে। ডেভিড হার্বার্ট লরেন্স is no less interested in the beauty of nature than he is in the life of human beings. ডেভিড হার্বার্ট লরেন্স মানুষের জীবনে তিনি যতটা আগ্রহী তার থেকে প্রকৃতির সৌন্দর্যে কম আগ্রহী নন। His love of nature shows a deep sincerity. তার প্রকৃতি প্রেম গভীর আন্তরিকতা প্রকাশ করে। And his pictures of nature are always concrete and vivid. এবং তার প্রকৃতির চিত্রগুলো সর্বদাই স্পষ্ট এবং প্রাণবন্ত। Sunshine Lovers contains an abundance of nature pictures which occur again and again in the course of the narration of the story. The Sunshine Lovers উপন্যাসে প্রচুর পরিমাণ প্রকৃতির চিত্র আছে, যেটা এই গল্পের বর্ণনার সময় বারবার দেখা যায়। The drama of human life and human emotions in the story is inextricably bound up with the interplay of natural phenomena and natural objects. So the drama of human life and human emotions in the story, গল্পে মানব জীবন এবং মানুষের যে আবেগের নাটকীয়তা, সেটা প্রাকৃতিক ঘটনা এবং প্রাকৃতিক বস্তুর পারস্পরিক ক্রিয়ার সাথে অবিচ্ছেদ্যভাবে আবদ্ধ বা অবিচ্ছেদ্যভাবে জড়িত। Paul and Miriam, the hero and heroine of the novel, are lovers of nature. এই উপন্যাসের নায়ক নায়িকা পল এবং মিরিয়াম তারা হচ্ছে প্রকৃতি প্রেমিক। টুগেদার দে ওয়াক থ্রু দ্য ফিল্ডস এনজয়িং দ্য বিউটিস অফ নেচার। তারা একত্রে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে মাঠের মধ্য দিয়ে হেঁটে বেড়ায়। অন ওয়ান অকেশন ওয়েন দে আর টেকিং এ ওয়াক, তো কোনো এক উপলক্ষে যখন তারা বের হয়, হাঁটার জন্য বের হয়, দে ফিল এ কুলনেস ইন দ্য উড, তারা বনের মধ্যে শীতলতা অনুভব করে। অ্যান্ড এ সেন্ট অফ লিভস, এবং পাতার গন্ধ অনুভব করে। অ্যান্ড অফ আনি শাকল, এবং মধুচক্রের গন্ধ অনুভব করে। দ্য টাইম ইজ দ্য ইভিনিং টুয়াইলাইট, সময়টা ছিল কোনো এক সন্ধ্যার গোধূলি। দ্য টু আর ওয়াকিং ইন সাইলেন্স, তারা দুজনে নীরবে হাঁটতেছে। মিরিয়াম ইন দিস অকেশন ওয়ান্টস টু শো পল এ সার্টেন ওয়াইল্ড রোজ বুশ হুইচ শি ডিসকভার্ড। তো মিরিয়াম এই উপলক্ষে পলকে কোনো এক বন্য গোলাপের
ঝোঁক দেখাতে চায়, যে বন্য গোলাপের ঝোঁক সে আবিষ্কার করেছে। When they approach the edge of the wood, যখন তারা বনের ধারে পৌঁছায় বা বনের ধারের কাছাকাছি যায়, they see sky in front like mother of pearl, তারা মুক্তার মায়ের মতো সামনে আকাশ দেখতে পায়। and the earth growing dark, এবং দেখতে পায় যে পৃথিবী অন্ধকার হয়ে যাচ্ছে। somewhere on the outermost branches of the pine wood, তো বনের বা পাইন গাছের বাইরের যে ডালপালাগুলো আছে সেই ডালপালাগুলোতে কোথাও the honeysuckle is giving out a sweet smell, তাহলে পাইন গাছের বাইরের ডালপালাগুলোতে কোথাও মধুচক্র মধুর ঘ্রাণ ছড়াচ্ছে। This is indeed a superb picture, এটা সত্যিই একটা শ্রেষ্ঠ বা চমৎকার বা দুর্দান্ত একটা চিত্র। One of the important aspects of Lawrence's style in his novel is that he often uses the objects of nature as symbols. তো লরেন্স তার উপন্যাসে যে শৈলী ব্যবহার করেছেন সেই শৈলীর একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে সে প্রকৃতির বস্তুগুলোকে প্রায় সিম্বল বা প্রতীক হিসেবে ব্যবহার করে। Miriam's reaction to the daffodils on one occasion may be mentioned in this connection. তো ড্যাফোডিলের প্রতি মিরিয়ামের যে প্রতিক্রিয়া সেটা এই উপলক্ষে কোনো এক উপলক্ষে ড্যাফোডিলসের প্রতি মিরিয়ামের যে প্রতিক্রিয়া সেটা এই ক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে। অন দিস অকেশন, এই উপলক্ষে পল অ্যান্ড মিরিয়াম আর ওয়াকিং টুগেদার ইন সাইলেন্স, পল এবং মিরিয়াম তারা নীরবে একত্রে হাঁটতেছে। দ্য ড্যাফোডিলস সিম টু বি ক্রেনিং ফরওয়ার্ড from among their sheaves of grey-green blades. So the daffodils seem to be craning forward. ড্যাফোডিলসগুলোকে সামনে আগাচ্ছে বলে মনে হচ্ছে। From among their sheaves of grey-green blades, অর্থাৎ ড্যাফোডিলসের যে ডগাগুলো আছে সেই ডগাগুলো হচ্ছে ধূসর সবুজ বর্ণের ডগার যে আস্তরণ, সেই আস্তরণগুলো থেকে তারা সামনে আগাচ্ছে বলে মনে হয়। The six of the flowers are greenish with gold. এখন ওই ফুলগুলোর যে অর্থাৎ ওই ফুলগুলোর যে গাল অর্থাৎ ফুলগুলোর যে পাপড়িগুলো আছে সেগুলো আপনার সোনালি সহ সবুজাভ। মিরিয়াম goes on her knees in front of one cluster. মিরিয়াম একগুচ্ছ ফুলের সামনে সে হাঁটু গেড়ে বসে। takes a single daffodil between her hands, তার হাতের মধ্যে একটি ড্যাফোডিল নেয়। and begins to caress it with her mouth and cheeks, এবং সে তার মুখ এবং তার গাল দিয়ে এই ফুলটাকে আদর করতে শুরু করে। then she begins to show Paul the faces of all the flowers one after another, fondling them lavishly all the while. তারপর কি করে যে সে সারাক্ষণ ওই ফুলগুলোকে আদর করে একের পর এক সকল ফুলের মুখগুলো পলকে দেখাতে শুরু করে। then she asks him if the daffodils are not magnificent. তারপরে মিরিয়াম পলকে জিজ্ঞেস করে যে ড্যাফোডিলসগুলো চমৎকার কিনা, সুন্দর কিনা। she is still at this moment sipping the flowers with fervent kisses. সে তখনও এই মুহূর্তে তার উষ্ণ চুম্বন দ্বারা ফুলগুলোকে চুমুক দিচ্ছে। he thereupon asks her why she is always fondling things like this. তারপর পল এর ফলে মিরিয়ামকে জিজ্ঞাসা করে যে কেন সে সর্বদাই এরকম যে জিনিসগুলোকে সে আদর করে। she answers that she loves to touch them. সে উত্তর দেয় যে সে এগুলোকে অর্থাৎ ফুলগুলোকে স্পর্শ করতে ভালোবাসে। তো now Miriam's reverent adoration of daffodils
symbolizes her over spiritual attitude to Paul. তো এখন ড্যাফোডিলসের প্রতি মিরিয়ামের যে শ্রদ্ধাপূর্ণ ভক্তি, সেই ভক্তিটা হচ্ছে পলের প্রতি তার অতিরিক্ত আধ্যাত্মিক মনোভাবের প্রতীক। অর্থাৎ ড্যাফোডিলসের প্রতি তার যে শ্রদ্ধাপূর্ণ ভক্তি, ঠিক ভক্তিটা বোঝায় যে পলের প্রতি তার একটা আধ্যাত্মিক ভক্তি আছে, আধ্যাত্মিক মনোভাব। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম, এবং একই সাথে ইট অলসো কনভেজ টু আস আর সাপ্রেসড সেক্সুয়াল প্যাশন, এবং একই সাথে এটা আমাদের কাছে কি প্রকাশ করে, যে মিরিয়ামের চাপা যৌন আবেগ আছে সেটাই প্রকাশ করে। দ্য ফ্লাওয়ার্স অ্যাগেন সিম্বলাইজ দ্য ইনোসেন্স অ্যান্ড ইউথ অফ মিরিয়াম। তো এই ফুলগুলো আবারও মিরিয়ামের সরলতা এবং যৌবনের প্রতীক। জেনারেলি লরেন্স emphasizes the serene moods of nature. সাধারণত লরেন্স প্রকৃতির শান্ত মেজাজের উপর গুরুত্ব আরোপ করেছেন। বাট হি ইজ নট ব্লাইন্ড টু দ্য গ্রিম অ্যান্ড স্টর্মি অ্যাসপেক্টস অফ নেচার। কিন্তু লরেন্স প্রকৃতির এই ভয়ঙ্কর এবং ঝড়ো বৈশিষ্ট্যগুলোর প্রতিও তিনি উদাসীন বা অন্ধ নন। দ্য স্ট্রাইফ ইন দ্য মডেল হাউসহোল্ড ইজ সিম্বলাইজড বাই দ্য গ্রেট অ্যাশ ট্রি। তো মডেল পরিবারের যে সংগ্রাম, কলহদ্বন্দ্ব, সেগুলো এই গ্রেট অ্যাশ ট্রি মানে বৃহৎ অ্যাশ ট্রি প্রকাশ করে। হুইচ প্রডিউসেস শ্রিকিং সাউন্ডস when the west wind blows through the branches। তো সেই অ্যাস্ট্রিজের যে ডালপালাগুলো আছে, সেই ডালপালার মধ্য দিয়ে যখন পশ্চিমা বাতাস প্রবাহিত হয়, তখন ওই গাছটি কী করে, শ্রিকিং সাউন্ডস মানে একটা তীক্ষ্ণ চিৎকার উৎপন্ন করে বা তৈরি করে। বাট দ্য ফিল্ডস অ্যারাউন্ড দ্য উইলি ফার্ম আর পিসফুল অ্যান্ড ট্রাঙ্কুইল। কিন্তু উইলি ফার্মের চারপাশের যে ক্ষেতগুলি আছে সেগুলো শান্তিপূর্ণ এবং শান্ত। সো অ্যাজ টু হারমোনাইজ উইথ দ্য ইডিলিক লাইফ অফ দ্য হিউম্যান বিংস দেয়ার, যাতে সেখানে মানুষের মনোরম জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। সেই রকমই হচ্ছে ওই উইলি ফার্মের চারপাশে যে ক্ষেতগুলো, সেগুলো হচ্ছে শান্ত এবং শান্তিপূর্ণ। দ্য রেপিড অ্যান্ড টার্বুলেন্ট ফ্লো অফ দ্য রিভার ট্রেন্ট অন দ্য আদার হ্যান্ড। অপরদিকে এই ট্রেন্ট নদীর যে দ্রুত এবং আপনার টার্বুলেন্ট মানে প্রবাহমান বা ট্রেন্ট নদীর যে দ্রুত এবং যে উত্তাল প্রবাহ, সেই প্রবাহ সিম্বলাইজেস পলস প্যাশনস ফর ক্লারা। তো এই ট্রেন্ট নদীর যে দ্রুত এবং উত্তাল প্রবাহ, সেটা ক্লারার প্রতি পলের যে আবেগ, সে আবেগের প্রতীক। হু ইজ উইথ হিম হোয়েন হি ইজ ওয়াকিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক। তো যখন ওই ক্লারা নদীর তীর ধরে হাঁটতেছিল, তখন পল তার সাথে ছিল, এবং সেই সময় ক্লারার প্রতি পলের একটা আবেগ জেগে ওঠে। সে আবেগটা প্রকাশ করা হয় ওই নদীর যে দ্রুত এবং উত্তাল প্রবাহ দ্বারা। টু সাম আপ, সংক্ষেপে, লরেন্সেস রিপিটেড ইউজ অফ নেচার রিভিলস হিজ রিভোল্ট অ্যাগেনস্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড মেশিনারি। তো লরেন্সের কী ছিল, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে শিল্পায়ন এবং মেশিনারি অর্থাৎ যন্ত্রপাতির বিরুদ্ধে তার একটা বিদ্রোহ ছিল। তো এই লরেন্স তিনি প্রকৃতিকে বারবার ব্যবহার করেই তিনি এই শিল্পায়ন এবং যন্ত্রপাতির বিরুদ্ধে একটা বিদ্রোহ প্রকাশ করেছেন। অর্থাৎ তার প্রকৃতির যে বারবার ব্যবহার করেছেন, এই ব্যবহারটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং মেশিনারির বিরুদ্ধে তার বিদ্রোহ প্রকাশ করে। নেচার সিম্বলাইজেস দ্য ইনস্টিংটিভ লাইফ। নেচার কী করে, এখানে সহজাত জীবনের প্রতীক। while machinery exercises a disruptive and dehumanizing influence on human beings। তো অপরদিকে মেশিনারি এখানে কী করে,
দ্য ডিস্ট্রাকটিভ মানে বিঘ্নকারী মানুষের জীবনের উপর বিঘ্নকারী এবং অমানবিক যে প্রভাব জাহির করে। আর নেচার হচ্ছে সহজাত জীবনের প্রতীক। So thank you viewers for watching the video. If you think that the video is helpful to you, you are requested to subscribe the channel.